বুকেতে বাজায় সুখের তালি, যে ভাষায় দরজা করি গান, যে ভাষায় যাত্রা কথা বলি, যে ভাষায় পাঁচালী কীর্তন ভাওয়াইয়া শোনায় কথা বলি, যে ভাষা ভাইয়ের রক্তে ভাষা, যে ভাষা মায়ের অশ্রু ঠাসা। সবাইকে শুভ সকাল। আমাদের লাইভে আজ 21শে ফেব্রুয়ারি। আপনারা হয়তো অনেকেই জানেন, সবাই হয়তো জানেন যে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন আমরা চলে এসেছি সরাসরি এডিসন মেজর পার্ক বা বিজন মেজর পার্ক থেকে সরাসরি লাইভে, যেখানে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের মতো এবছরও এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে। এটা কিন্তু বাংলা ভাষা দিবস নয়, প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক বিশেষ গুরুত্ব রাখে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনই একটি দেশের জন্ম নেয় এবং সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আজকে বাংলাদেশে কি চলছে, কি হচ্ছে তা সবাই হয়তো জানেন। আপনারা প্রত্যেকেই হয়তো আপনারা শুনেছেন, জানেন যে আজকে বাংলাদেশে কি চলছে না চলছে। কিন্তু এই বাংলা ভাষা নিয়েই আন্দোলন হয় এবং এই আন্দোলন হয়ে এই ভাষার লড়াইতে একটা দেশ সৃষ্টি হয় যার নাম বাংলাদেশ। এবং ইন্টারন্যাশনাল মাদার্স ডে, ইউনেস্কো এই ভাষাকে এই দিনটাকে 21শে ফেব্রুয়ারিকে ডিক্লেয়ার করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে বিশ্বের সমস্ত দেশের মাতৃভাষা দিবস। আপনি বাঙালি হলে বাংলা হিসাবে পালন করতে পারেন, বিহারি হলে হিন্দি, ভোজপুরি, যে কোনো ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে ডিক্লেয়ার করা হয় এই 21শে ফেব্রুয়ারিকে। এবং সেই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন চলছে এডিসন মেজর পার্ক, বিজন দুর্গাপুর 5 থেকে, যেখান থেকে আমরা সরাসরি লাইভে কী কী ঘটছে, কী কী প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা দেখাবো। এইদিকে আঁকা চলছে, এখানে বিজ্ঞান মঞ্চের লোক বসেছেন এবং আমরা সবাইকে পরপর দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখি নিয়ে আমরা প্রোগ্রাম চলছে, তার মধ্যে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবই চলছে আর কি। প্রথমেই আমরা ভাষা স্মারকটা দেখিয়ে নেবো আপনাদের। প্রথমেই আমরা ভাষা স্মারকটা দেখাতে আপনাদের যাবো। আমরা এগোচ্ছি ভাষা স্মারকের দিকে এবং আপনারা সঙ্গে থাকুন, সবাই দেখিয়ে নেবো আপনাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে পালন হয় প্রতি বছর, সেটা এবছরও হচ্ছে। এবং এই জায়গাটা হচ্ছে বিজন মেজর পার্ক, এডিসন এবং বলা যেতে পারে বিদ্যাসাগর। সেই ভাষা স্মারক দেখাই আপনাদের। আমাদের যে ভাষা স্মারকটা বানানো হয়েছে সেটা এই রূপে, এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভে সবাই যে যার মতন করে এসে ছবি তুলছেন। এটা খুব ফেমাস গানের কথা আমার মনে পড়ছে, দেখাই খুব সুন্দর করে সাজিয়েছে আগে ভাষা শহীদ স্মারক। আজ এই 21শে ফেব্রুয়ারি নতুন একটি রাষ্ট্র জন্ম হয় এই ভাষা আন্দোলনের মাধ্যমেই। এবং সেই ভাষা আন্দোলনের বাংলাদেশে থেকে শুরু হয় এবং আমাদের মাঝে মাঝে মনে হয় এই ভাষা স্মারক যে যার নিজের মতন করে নিজস্বী এবং ছবি নিচ্ছেন, যাতে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। সবাই নিজের মতন করে সেলফি নিচ্ছেন এবং দেখুন নিজস্বী নিচ্ছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন বলে নিয়ে চলেছেন। এটা দারুণ স্মারকটা বানানো হয়েছিল, সেটাই আমরা আপনাদের দেখিয়ে দিলাম ভাষা স্মারক। এবং আমরা আজকের দিনে একটা ভাষার কথা বারবার মনে পড়ে, একটা গানের কথা। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনই এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনই এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলায় মা ভরা পথেই হেঁটেছি এত দূর। আমি বাংলার জীবনানন্দ, আমি বাংলার প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। অনেক অনেক ধন্যবাদ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের মুখ সুখ, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। তো সেই বাংলা ভাষা দিবস চলছে, কবিতাটাই
দিদি সালটা বলে দিন। চলতে চলতে আমি সাইডে যেহেতু কথা হচ্ছে আমারও একটু ডিস্টার্বেন্স হচ্ছিল, তো যাই হোক আপনাদের মিঠু সরকার রয়েছে, মিঠু সরকার আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন। রেডি হতে হতে আমি আপনার আপডেট পরে প্রত্যেকের মিঠু সরকার ভাষাগুলো পড়ে নিই আমি প্রতিবারের মতন। আপনাদের কমেন্টস আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং আমরা সেটা পড়ে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, কমেন্টস দেখতে পাচ্ছি যে স্বরূপ চ্যাটার্জি তপন 54 ফুট তপন আবাসন থেকে রয়েছেন দেখছি। আমরা এগোচ্ছি, দেখিয়ে নেবো আপনাদের লাইভে রয়েছে, আমরা পরপর দেখিয়ে নেবো আপনাদের সবাইকেই। সঙ্গে থাকুন সবাই। আমাদের দুর্গাপুর সিটি .co.in ফেসবুক পেজ, আমার নামে বলে না। আচ্ছা, দুর্গাপুর সিটি.com। হ্যাঁ, স্বপ্ন ছন্দমের পরপর লিপি তৈরি থাকবে, দেখিয়ে নেওয়ার মধ্যে দিয়ে আমরা দুর্গাপুর এগোবো। আপনারা সঙ্গে থাকুন সবাই প্রত্যেকে। আজ যারা একটু দেরিতে ঢুকেছেন তাদেরকে জানাই, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তা পালিত হচ্ছে বিজন মেজর পার্ক বা এডিশন মেজর পার্ক। এডিশন এক সাইডে এক সাইডে আমাদের বলা হয় এটাকে। বর্তমান পরিস্থিতিতে জেহাদ ও সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলে বাংলাদেশের ভাষা, আমরা সংস্কৃতি, ঐতিহ্য শেয়ারগুলো একটু করে নিচ্ছি, একটু সঙ্গে থাকুন সবাই। সোনার বাংলা নিয়ে আমাদের ভাবতে হবে, মনে রাখতে হবে এই বাংলাদেশ। এটা বিদ্যাসাগর এভিনিউ এক সাইডে, আর এক সাইডে এডিশন তোমাকে পাওয়ার বিজন দুর্গাপুর 5 থেকে আমরা সরাসরি লাইভে। কবি শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাবতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে দাহন। চলছে তুমি সেটা আমরা আপনাদের একটু দেখি। হে স্বাধীনতা, প্রোগ্রাম চলছে। সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে। তোমাকে পাওয়ার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সাগির আলী, শাহবাজপুরে সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলেছে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। রুস্তাম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা, তোমাকেই আসতে হবে। হ্যালো 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 হ্যালো
হ্যালো, স্বপ্ন ছন্দন এখন উপস্থাপনা করছেন। হ্যালো হ্যালো, তৈরি থাকবেন স্বরলিপি। নমস্কার, শুভ সকাল। 21শে ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক দিন। দিনটি ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবার দিনটি রেড বুক ডে হিসাবেও পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই বছর 25 বছর পূর্ণ হলো। ভাষা শিক্ষার একটি উপাদান, সুস্থায়ী উন্নয়ন, জ্ঞানের আদান প্রদান ও নিজ নিজ সংস্কৃতিকে রক্ষা করা ও তার বিকাশ ঘটানোর মাধ্যম। এই রকম দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভাষা বৈচিত্র্যকে রক্ষার জন্য গণ আন্দোলনকে সমর্থন জানিয়ে আমাদের স্বপ্ন ছন্দমের আজকের নিবেদন ভারতবর্ষ এক আশ্চর্য বোধ। ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি, সপেছি তোমায় প্রাণ, তুমি বেদ তুমি কোরআন, তুমি আল্লাহ ভগবান, সপেছি তোমায় প্রাণ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই তো নিছক কোনো আপ্তবাক্য নয়, যুগ যুগ ধরে এ আমাদের সভ্যতার সংস্কৃতির আমাদের অন্তরের মর্মবাণী। রামায়ণ মহাকাব্যে আমরা পাই সেই সত্য যুগে লঙ্কা বিজয়ের পর শ্রী রামচন্দ্র তার অনুজ লক্ষ্মণকে বলেছিলেন যে স্বর্ণ লঙ্কাও তার কাছে আকর্ষণ করে না, এমনকি তার কাছে স্বর্গের চেয়েও অধিক প্রিয় তার জননী ও জন্মভূমি। সেই ঐতিহ্য যুগ যুগ ধরে চলে এসেছে। আমরা আমাদের কষ্টার্জিত স্বাধীনতার জন্য, আমাদের দেশ ও মাতৃকার জন্য, আমাদের ভারতবর্ষের জন্য গর্বিত। গর্বিত সেই ভাষার জন্য, যে ভাষার জন্য একটি নূতন দেশের জন্ম হয়, আমারই বাংলা ভাষা। এই ভারতের মহামানবের সাগর তীরে হেটায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নই জপমালা ধৃত প্রান্তর, হেতায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাই জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দূর আর স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতায় আর্য হেতায় অনার্য হেতায় দ্রাবিড় চীন, সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজ ভারতের মহামানবের সাগর তীরে। তাই আপন পর সকলকে আপন করে কাছে ডেকে নেওয়ার সাথে আমরাও চোখ ভরা জল আর বুক ভরা অভিমান নিয়ে কোলের ছেলের মতো তোমার কোলেই ঘুরে ফিরে আসি বারবার। হে ভারত জননী আমার। ছোটবেলায় স্বদেশ বাবুর কাছে ভূগোল পড়তাম। প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি? লেড পেন্সিলের শীষ তর্জনীতে ফুটে একেবারে রক্তারক্তি। সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়, আরো ভয় মানচিত্রে। মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল।
পদ্মাপাড়ির মেয়ে ছিলেন বাবার জ্যাঠাইমা। তার একটা নিজস্ব ভূগোল ছিল, 43 থেকে অপরিবর্তিত। তখন মানচিত্র বুঝি না মনি, রংপুর কুষ্টিয়াকে তরাকস বিদেশ, আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কমনে। ঠাকুমার কাছে চোখ বুঝে শুয়ে আব্বাসুদ্দিনের সেই আশ্চর্য পাখির কথা শুনতাম। বগারে দেখা বগি কান্দে, বগিরে দেখা বগা, আয় পাখি আমরা দুইজনে গলা ধরাধরি কইরা কান্দি নীরবে। ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দুর সেই চাঁদ বদনী মেয়ের রুনুকু ঝুনুকু নুপুরের গল্প। রুনুক ঝুনুক নুপুর বাজে ঠুমক ঠুমক তালে, রুমু ঝুনু নুপুর বাজে, নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমে রং লাগে গালে, হায় রে শরমে রং লাগে গালে। স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে, বাড়ির পাশে আরশিনগরে যার বসত। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। স্বদেশবাবু আমার ভূগোল শিক্ষক, তিনি শিখিয়েছিলেন ধারালো লেড পেন্সিল দিয়ে ভারতবর্ষ আঁকতে। পেন্সিল যত ধারালো হবে মানচিত্র হবে তত সূক্ষ্ম। ধীরে ধীরে আমরা লালন, আব্বাসুদ্দিন, নির্মলেন্দুর বুকের ওপর দিয়ে সুদীর্ঘ রেখা টানতে শিখলাম। বড়ি গোলাম আলী, নুসরত ফতেহ আলী খানের হৃৎপিণ্ডের পাশ দিয়ে আরেকটা রেখা। আমরা এখন স্বদেশ আঁকতে শিখে গেছি। আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী, আজ প্রাক্তন উজবেক বালুচিস্তানের চোরে গান্ধারী পট্টি বাঁধা। সার্বিয়া, বসনিয়া এখন কাদের দেশ? পাপুয়া নিউ গিনি নিয়ে কেন হয় বাদরের পিঠে ভাগ? বন্দুকের টোটা কিনবো বলে কার ঘরে বন্ধক দিলাম? মায়ের অঙ্গের বসন স্বদেশে গান্ধীজির ঘরে তাই কারা গাইছে আজ রামধন? গোদরা, আমেদাবাদ, ভদোদরা, কি আরেক ভারত! কাশ্মীর থেকে কন্যাকুমারী বিদীর্ণ এই জমিনে 10x10 একটা বস্তি কি খুব বেশি? রামপ্রসাদের মানব জমিনে কার আবাদ? সোনা ফেলে ক্যাকটাস বোনা কাদের স্বাদ? এখন আমরা স্বদেশ আঁকি তার কাটাতে, আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত। স্বদেশ মানে কাটার বেড়া, লেড পেন্সিল, স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত। তবু শৈশবে ভূগোল ছেড়ে দেখিনি আপনাদের সবাইকে, যারা যারা এসেছেন প্রত্যেককে একটু দেখে নিচ্ছি। প্রচুর লোকজন এসেছেন আর কি, আর ভিড়ও হয়েছে ভালোই। এখানটা তো দেখতে পাচ্ছি আমরা সমস্ত বারবার বিক্ষত করলেও এগুলো বোধহয় লিফলেটসগুলো চিহ্ন পড়ে না, শুধু বদলে যায় তার চারিদিকে। দেখিয়ে নেবো আমি আর কি, আমরা প্রত্যেককে দিচ্ছি। আমরা মাতৃভাষা প্রত্যেককে দেওয়া হচ্ছে এবং স্বাধীন ভারতবর্ষ এক নয়, মানচিত্রে পড়েছে 20শে মার্চ রবিবার সকাল 7টা নাগাদ রবি ঠাকুরের অনুষ্ঠান হবে নজরুলের বাংলা, সুরেন্দ্রচন্দ্র মোড়ন স্কুল, সত্যি মেন হসপিটাল বিজন। তৌফিক আনসারীর বাংলায় সেটা দেখাবো বলে আপনারা এলাম। এরই মধ্যে প্রাগৈতিহাসিক মুকুট মাথায় করানো হচ্ছে। আর এদিকে চলছে আঁকা, যেটা আমরা প্রায় শেষ আর কি। এক্সিবিশন চলছিল, আঁকা আর্টিস্টরা নিজের নিজের মতন করে আঁকছেন আর কি, সেটা আমরা একটু দেখে নিচ্ছি আপনাদের। আরও বেশ কিছু ছবি আছে আমার কাছে, সেগুলো আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরেই তুলে ধরবো। উনিও সরাসরি আঁকছেন আর কি। হ্যাঁ, আমরা একটু দেখিয়ে নিচ্ছি ওনাকেও। 6 ডাইমেনশন এসছে প্রতি বছরের মতন, তবে এই বছরের মনে হচ্ছে একটু ছোট হয়েছে। এক্সিবিশনটাও ছোট হয়েছে এবং টোটাল প্রোগ্রামটাও মনে হচ্ছে একটু ছোট হয়েছে।
তবে তুহিনকে আপনারা হয়তো দেখেছেন, সেই তুহিনের আঁকা, সেটা দেখাই, সরাসরি আঁক ছিল, তার ছবি আমি তুলে রেখেছি, তুহিনের আঁকা। সিক্স ডাইমেনশন দুর্গাপুর যারা যারা আঁকলো এই সময়ের মধ্যেই। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ, আপনারা হয়তো অনেকেই জানেন, এবং 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলন যা বাংলাদেশ থেকে শুরু হয়, এই ভাষা আন্দোলন নিয়ে একটি দেশ তৈরি হয় বাংলাদেশ, আপনারা হয়তো অনেকেই জানেন। আজ বাংলাদেশের পরিস্থিতি কি বা কি চলছে সেইগুলো ব্যাপারে সবাই অবগত, হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু এই আন্দোলন, এই বাংলা ভাষা, এই ভাষা আন্দোলন থেকে শুরু হয়, একটা দেশ তৈরি হয় বাংলাদেশ, এবং আজ ইউনেস্কোর সারা বিশ্বের জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ডিক্লেয়ার করেছে। এই ছাতা দেখলে অনেকেই হয়তো ভালো লাগবে, অনেকদিন যারা বাইরে আছেন এডিসন মেজর পার্কে, বিজন মেজর পার্কের এই ছাতা যারা দেখবেন হয়তো অনেকেরই ভালো লাগবে, অনেকদিন বাদে যারা দেখছেন, যারা অনেকদিন দুর্গাপুরের বাইরে আছেন তাদের ভালো লাগবে। একটু দেখিয়ে নিই পুকুরটাও, চারিধারে পুকুরটাও দেখতে পাচ্ছি আমরা, এবং পুরো চারিদিকে দেখতে পাচ্ছি বানানো রয়েছে পুরো সুন্দর করে। সেই পুকুরটাও আপনাদের একটু দেখিয়ে নিলাম আমরা। চলাকালীন আমি দেখে নেব শিপ্রা ব্যানার্জি এবং সঙ্গীতা মন্ডলকে আবৃত্তি করার জন্য। শিপ্রা ব্যানার্জি একটি ছোট কবিতা বলবেন, তারপরে কেমন লাগছে প্রত্যেকে জানাবেন। কদিন বাদেই বিভিন্ন পলাশ গাছে ফুল আসতে শুরু করবে, অলরেডি কিছু কিছু এসে গেছে, আর পলাশ গাছগুলোতে যখন ফুল আসবে তখন একদম আগুনের রং আসবে। সামনেই দোলযাত্রা, হোলি, তো আমরা নিয়ে নিচ্ছি, তো আমরা পরপর সব দেখিয়েছি, তো আরও কিছুক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি, পরপর দেখিয়ে নেবো বলে। যারা আমাদের লাইভটা আপনারা রিভিউ করে ব্যাকে দেখতে পারেন, আর কারোর কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন, প্রত্যেককে বলবো অবশ্যই জানাবেন। আপনারা যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কমেন্টস থাকে, অবশ্যই জানাবেন। আর লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি এই লাইভ, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। অবশ্যই সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন। একটা সময় বেশ কিছু বয়স্ক লোকেরা মিলে এই জিনিস পালন করতেন, আমরা দেখতে পেতাম। আজকে সেই প্রোগ্রামটা অনেক বড় হয়ে উঠেছে। আমি নরেন্দ্রপুর থেকে দেখছি দেবব্রত রয়, আমিও দেবব্রত, মার্কনিতে থাকতাম, মার্কনিরও প্রচুর লোকজন এসছেন আমরা দেখতে পাচ্ছি। ফুচকা টুচকা রয়েছে, সমস্ত রকম ব্যবস্থাপনা রয়েছে, দই বড়া, ফুচকা, সমস্ত ঘুগনি সবই রয়েছে। তো আমার আরও সকাল সকাল আসা উচিত ছিল, তাহলে আরও সুবিধা হতো। কাটলেট সব রয়েছে আর কি। উড়িষ্যা থেকে দেখছেন শান্তনা রয়, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ শান্তনা রয়, আপনি অনেকদিন বাদে আবার লাইভে এলেন, উড়িষ্যা থেকে দেখছেন। ওদিকে দেখতে পাচ্ছি 54 ফুট তপবন আবাসন থেকে, এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাটের মধ্যে, এখানেও দোকানপাট বসেছে একদম পিঠে নাকি পাটিসাপটা সামনেই হচ্ছে। চলে আসুন, একদম এই সিজনের শেষ পাটিসাপটা বোধ হয় শেষ, এরপরে আর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো একদম নারকেল পুর দিয়ে পাটিসাপটা উনি সামনেই তৈরি করছেন, দারুণ। পায়েসও রয়েছে, আর ওই লেপা হচ্ছে কি ইয়ে দিয়ে নাকি বেগুনের ওটা দিয়ে রোল করা হচ্ছে, বাহ দারুণ, বা সিস্টেমটা খুব সুন্দর। দেখুন নমস্কার, বাটারটা দিচ্ছেন। সকলকে স্বরলিপির পক্ষ থেকে ভাষা দিবসের অভিনন্দন। দাদা ন্যাপকিন আনোনি? বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গাই, বাংলা গানে কথাই শুনে বিশ্বকে জানাই। বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গাই, এবার পড়ছে নারকেলের পুর নাকি, কথাই শুনে বিশ্বকে জানাই। তাই মুখে কণ্ঠে বলো সকলে বাংলা ভাষায় জয়, বাংলা গানে জয়।
দারুণ সুন্দর করে উনি তৈরি করছেন খাওয়া দাওয়ার জিনিস। আর এদিকে তার মধ্যে আরেকজনকে দেখাই, আরেকজনও বসেছেন যিনি, ওনার কাছে ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, গুপি গাইন বাঘা বাইন, ওনার ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর। এদিকে আরেকটু দেখিয়ে নিই বইপত্র। বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গায়, বাংলা গানের কথাই শুনে বিশ্বকে জাগায়। এটা কি শাড়ি? কপার জড়ি দেওয়া? কপার জড়ি? কপার জড়ি নয় না, গোল্ডেন জড়ি। তো খুব সুন্দর শাড়ি টাড়িও রেখেছেন উনি, বসেছেন। হ্যাঁ পুরো লাইভে আছে, পুরোটা লাইভে আছে, আপনারা যেটা গাইডেন পুরোটা লাইভে আছে, লাইভ চলছে সরাসরি। দারুণ, আপনিও এই শাড়িগুলো রয়েছে এখানে ভালো ভালো। তো আমরা জানি রাখি অলরেডি পয়লা বৈশাখের আগে আগেই আমরা একটা এক্সিবিশন করবো এরকম ইয়ে নিয়ে, নিশ্চয়ই। তো আমরা দেখতে পাচ্ছি লিভা প্রোডাক্ট, আপনার প্রোডাক্টগুলো কি সব লিভা? আর প্রায় শেষের দিকে প্রোগ্রাম, সবাই রয়েছে, আরও গান চলছে, বাংলা গান নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা অবশ্যই সামনে থেকে একটু দেখানো হচ্ছে। বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গায়, বাংলা গানের কথাই শুনে বিশ্বকে জাগায়। বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গায়, বাংলা গানের কথাই শুনে বিশ্বকে জাগায়। বাংলা ভাষা দিবসে বাংলাতে গান গায়, বাংলা গানের কথাই শুনে বিশ্ব
সংখ্যা সংঘ, কবিতার কলম, আন্তর্জাতিক বাংলা ভাষা সাংস্কৃতিক সমিতি, দুর্গাপুর শাখা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর ইয়ং আড্ডার ছোট ছোট ছেলে, বর্ধমান জেলা, দুর্গাপুর আড্ডা পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশনের বাচ্চারা ওরা রেডি হতো। সঙ্গীতা মন্ডল মুখার্জিকে ডেকে নিচ্ছে কবিতা পাঠে। তারপরে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, দুর্গাপুর ইস্পাত 1 নম্বর আঞ্চলিক শাখা। এবং শেষমেশ আপনাদের দেখিনি আসল জিনিস, নিখিল ভারতীয় বঙ্গ সাহিত্য সম্মেলন, ওনারাও আছেন এই সংস্থার সঙ্গে, ওনারাও রয়েছেন এই প্রোগ্রামের সঙ্গে। নিখিল ভারতীয় বঙ্গ, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, নেক্সট যেটা দেখাই সেটা হচ্ছে ভাষা স্মারকটি। চারিদিকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, প্রতিবারই মতো এবারেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। যার তলে হাজার কান্নায় রক্তের দাগ মুছে যায়, তবুও আজ ভাষার পরিপূরক এই ভাষা দিবস মানে আজকে এই 21শে ফেব্রুয়ারি এই ভাষা নিয়ে আন্দোলন, এই ভাষা আন্দোলনে প্রচুর লোকের, প্রচুর শহীদরা নিজেদের বলিদান দিয়ে একটি দেশ স্থাপন হয়েছিল, নতুন দেশ এসেছিল, তার নাম বাংলাদেশ। আজ সেই বাংলাদেশে যা চলছে সেগুলো আপনারা সবাই জানেনই, কিন্তু এটা শুধু বাংলা ভাষা দিবস নয়, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার্স ডে বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো সেটা সবাই পালন করুন, যে ভাষী নিজের ভাষা নিয়ে পালন করুন। তো বাংলা, কেউ হিন্দি, কেউ ভোজপুরি, কেউ অলচিকি, কেউ উড়িষ্যা, কেউ পাঞ্জাবি, কেউ গুজরাটি, বিভিন্ন ভাষা, কেউ ইংরেজ যদি হয় ইংলিশ, কেউ ফ্রেঞ্চ, সব নিয়ে আজকে নিজের মাতৃভাষা দিবস আপনারা পালন করতে পারেন। সারা বিশ্বব্যাপী আজকের দিনটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ডিক্লেয়ার করা হয়েছে। আর এই মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন হচ্ছে আমাদের দুর্গাপুরের বিজন টাউনশিপের এডিশন মেজর পার্ক বা বিজন মেজর পার্কে। আর সেই জায়গায় প্রতি বছর পালন হয়, খুব সুন্দর করে দেখতে পাচ্ছি সাজানো হয়েছে। এবছর লেখাও খুব সুন্দর হয়েছে, দেখুন বাংলার প্রতিটা হরলিপি দেওয়া রয়েছে। দুর্গাপুর বলা কথায় বাংলা আমার মাটির টানে, বাংলা আমার গানের প্রাণে, বাংলা আমার শোনিত ধারায়, বাংলা আমার না বলা কথায় বাংলা আমার মাটির টানে, বাংলা আমার গানের প্রাণে, বাংলা আমার বিশ্বাসে, বাংলা আমার বিশ্বাসে, বাংলা আমার বিশ্বাসে, বুঝে একটা সুন্দর পাঞ্জাবি পরে এসছি। বাংলা আমার চেতনাদার, বাংলা শ্বাস প্রশ্বাসে, বাংলা আমার বিশ্বাস করছে আর কি। বাংলা আমার অহংকার, বাংলা আমার চেতনাদার, বাংলা শ্বাস প্রশ্বাসে, বাংলা আমার বিশ্বাসে। বাংলা আমার জীবন ধারায়, বাংলা আমার স্বজন চেনাই, বাংলা আমার বুকের মাঝে হৃদয় বীণার সুরে বাজে, বাংলা আমার জীবন ধারায়, বাংলা আমার স্বজন চেনাই, বাংলা আমার বুকের মাঝে হৃদয় বীণার সুরে বাজে, বাংলা
স্লোগান, বাংলা আমার জীবনের গান, বাংলা আমার নিঃশ্বাসের আজকে আমরা বাংলা। এখানেই শেষ করব। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে, যেরকম আমরা লাইভে এসে থাকি রেগুলারলি, অবশ্যই লাইভে আসবো এবং আপনাদের বলবো আপনারা সবাই সঙ্গে থাকুন। আমাদের রেগুলারলি যেরকমভাবে আমরা দুর্গাপুরের প্রতিটি জিনিস তুলে ধরি, সেরকম আমরা আবার আগামী দিনে দুর্গাপুরের বিভিন্ন জিনিস তুলে ধরবো, সঙ্গে থাকবো সবাই। আজকে এখানেই শেষ করছি। সবার ভালো কাটুক শুভ দিন। আর বাংলা দিবস দিয়ে শুরু করলাম, তবে আগামী দিনে বসন্ত উৎসব আসছে, তাও আমরা খুব সুন্দর করে কভার করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করলাম। শুভ হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।